প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে রয়েছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কিশোর, আপনি এর আগে ছিলেন ভিকর্নসন নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে, এখন আপনি আছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে। তো পরীক্ষার ফল প্রকাশের পর সেখানে পরীক্ষার্থী যারা আছেন এবং শিক্ষক যারা আছেন সবার প্রতিক্রিয়া আপনি কেমন দেখতে পাচ্ছেন? পরীক্ষার ফলাফল প্রকাশের পর আসলে যে উচ্ছ্বাসের খবর আমরা জানাতে চাই, প্রত্যেকটি স্কুল ঘুরে ঘুরে সব স্কুলের চেহারাটা কিন্তু একরকম নয়। কিছুক্ষণ আগে ভিকর্নসন স্কুলে ছিলাম, সেখানে উদযাপন হয়েছে। এই মুহূর্তে আছি সিদ্ধেশ্বরী স্কুলে। এখানে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে উদযাপন করেছে, কারণ তাদেরও ফলাফল বরাবরের মতোই ভালো। তবে এই মুহূর্তে কিন্তু ফাঁকা বললেই চলে, কারণ রেজাল্ট যেহেতু সবাই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন, সেহেতু আসলে স্কুলে এসে বা বোর্ড থেকে রেজাল্ট দেওয়ার যেই হুড়োহুড়ি বা যেই তাড়া, সেটা কিন্তু এখন নেই। আমরা একটু আগে আসলে কথা বলার চেষ্টা করছিলাম স্কুলগুলোর রেজাল্ট নিয়ে। সার্ভার সমস্যার কারণে কিন্তু স্কুলগুলো এখনও তাদের রেজাল্ট সেন্ট্রাল থেকে হাতে পায়নি। অনেকে বোর্ড থেকে সংগ্রহ করেছেন, কিন্তু অনলাইনে যেই তথ্যটি পাওয়ার কথা সেটি পেতে কিন্তু ওনাদের বেগ পেতে হচ্ছে। অধ্যক্ষের সাথে কথা হচ্ছিল, জানার চেষ্টা করছিলাম এবারের যে রেজাল্ট, কারণ বিগত 11 বছরের হিসেবে বলতে হবে, কারণ গত বছর আমরা বলছিলাম গত বছরের যেই রেজাল্ট 68.04, সেটি কিন্তু আমরা এর আগে জানিয়েছিলাম দর্শকদের যে বিগত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। এবার আসলে বলতে হবে 11 বছরের ভিতরে সর্বনিম্ন রেজাল্ট এইচএসসি ও সমান পরীক্ষায় পাশের হার, এবং সেটি তো ইতিমধ্যে শুনেছেন 3.99% কমে গিয়ে কিন্তু এবার 64.05। কেন খারাপ হয়েছে, কোন বিষয়গুলোতে খারাপ হয়েছে জানার চেষ্টা করছিলাম। ঢাকা বোর্ডের রেজাল্ট বরাবরের মতো আসলে ভালো, তবে এবার আসলে খারাপ হয়েছে সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে, কারণ সেখানে আমরা পাশের হার দেখেছি 60%-এরও কম, 57.39। বিজ্ঞান, মানবিক, ব্যবসা তিনটি বিভাগের মধ্যে আসলে কোনটি খারাপ হয়? বরাবরের মতোই এবারও আসলে অধ্যক্ষ যারা আছেন তারা বলছিলেন যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আসলে উতরে যায় বা তাদের পাশের হারটিও বেশি। বাকি দুটো নিয়ে সংশয় থাকে, সেটি হচ্ছে মানবিক এবং ব্যবসা। এবং দুটোর তুলনা করলে এবার কিন্তু বলতে হবে যে মানবিকে পাশের হার আসলে ধস, কারণ যে পাশের হার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে আমরা দেখেছি, এটি আসলে তুলনা করলে দেখা যাবে যে বিগত 11 বছরের তুলনায় অনেক কম। কোন বিষয়গুলোতে খারাপ হতে পারে সেটি আসলে আমরা জানার চেষ্টা করছিলাম, এবং দুটি বিষয় নিয়ে আসলে বারবার উঠে এসেছে। একটি হচ্ছে অঙ্ক এবং আরেকটি হচ্ছে ইংলিশ। এবং কেন খারাপ সে প্রশ্নটি যখন উঠছে, তখন কিন্তু যারা আছেন, অধ্যক্ষ যারা আছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে শিক্ষক স্বল্পতার একটা বড় কারণ এই শিক্ষার্থীদের রেজাল্ট ভালো না হওয়া। তো দুর্বলতা আসলে আমরা সকলে জানি, কিন্তু সেখান থেকে আসলে উত্তরানো যাবে কিভাবে, সে পন্থাটি বের করার বিষয়। সব মিলিয়ে যদি এবারের রেজাল্টের কথা বলতে হয়, অন্যান্য বছরের তুলনায় তো অবশ্যই খারাপ, তবে যারা ভালো করেছেন বা যারা উতরে গেছেন, শিক্ষক থেকে শুরু করে অভিভাবক কিংবা শিক্ষার্থী, তিনজনের যে সমন্বয়, সবাই কিন্তু একটি কথাই বলছেন যে পড়লে আসলে পারা সম্ভব, কারণ প্রশ্ন সেরকম কঠিন হয়নি। যা হয়েছে সেটি যারা পড়বে নিয়মিত তাদের পক্ষে আসলে ভালো রেজাল্ট করা সম্ভব, সেটি রেজাল্টের মাধ্যমে আমরা আসলে দেখেছি। দুপুর ইতিমধ্যে গড়িয়ে গেছে, আসলে শিক্ষার্থীরাও এখন চলে যাচ্ছে। তো সব মিলে আসলে বলতে হবে যে উদযাপন সেটি তো আসলে শিক্ষার্থীরা করছেনই, যারা রেজাল্ট হাতে পেয়েছেন। আর যারা ভালো করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে চেষ্টা করতে হবে যাতে পরবর্তীতে উতরে যায়।